আমার মায়ার নবীর পেটের ভিতরে ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণায় নবী আমার পেটের ভিতরে পাথর বেঁধেছে। ও দুনিয়ার মানুষ রে, অনেক সময় শুনেছেন নবীর ঘরের ভিতরে খাবার নাই। ও দুনিয়ার মানুষ, অনেক সময় শুনেছেন আমার মায়ার নবীর কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনিও খাবারের যন্ত্রণায় ভোগ করেছেন। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী গোটা জগতের জন্য রহমত, এরপরেও নবী না খাইয়া থেকেছেন, খাবারের অভাবে থেকেছেন, আমার মায়ার নবী মনে হয় গরিব ছিলেন। ও দুনিয়ার মানুষ, না না না, আমার মায়ার নবী দয়ার নবী রহমতের নবী, কেন ক্ষুধার্ত থাকতেন? নবী আমার খাবারকে তিনি ঘরের ভিতরে জমায় রাখতেন না। নবীর কাছে যখন এই খাবার আসতো, আমার নবী এই খাবারগুলো দিয়া মানুষকে মেহমানদারি করাইয়া ফেলতে। রে আমার মুসল্লি যুবক ভাইয়েরা, আব্বাজানেরা, একটু দিলের কান লাগায় শুনবেন। আমার আপনার নবী সরকারি দো আলম নবী রহমতের নবী, তিনি একদিন মসজিদে নববীর ভিতরে বসা, এমন সময় আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি আসলেন। আয়েশা বলেন, নবী আমার পেটের ভিতরে বড় ক্ষুধা, আমাকে যদি একটু মেহমানদারি করাইতেন আমার ক্ষুধাটা নিবারণ হইতো। ও আমার মুসল্লি আব্বাজান ও যুবক ভাই, দিলের কান লাগায় শুনবেন আর বুঝবেন। আমার মায়ার নবী দয়ার নবী রহমতের নবী সরকারে দো আলম নবী ওই ব্যক্তিকে বললেন, অবশ্যই তোমাকে আমি মেহমানদারি করাইব। আমার মায়ার নবী ঘরের ভিতরে বিবিদের কাছে একজন ব্যক্তিকে পাঠায় দিলেন, যাও যায় বলো নবীর একজন মেহমান আসছে, সুতরাং ঘর থেকে খাবার দেওয়ার জন্য তাড়াতাড়ি যায় বলো। ব্যক্তি যায় ঘরের ভিতরে আওয়াজ দিলেন আম্মাজানদেরকে, নবীর মেহমান আছে, একটু ঘর থেকে খাবার পাঠাইতেন। ঘর থেকে আম্মাজানেরা জবাব দিয়ে জানে দেয়, ঘরের ভিতরে পানি ছাড়া কিচ্ছু নাই, মেহমানকে কি খাওয়াইবো? নবীকে যাইয়া জানা দেন, আম্মা জানেরা জানাইছে ঘরের ভিতরে শুধুমাত্র পানি আছে। ও দুনিয়ার মানুষ রে, সরকারের দো আলম নবীর বার্তাবাহকটা আয়েশা আমার মায়ার নবীকে জানায় দিলেন, ও নবী আমার ঘরের ভিতরে শুধুমাত্র পানি আছে, মেহমানকে মেহমানদারি করানোর মতো কিছু নাই। আমার মায়ার নবীর চেহারাটা মলিন হয়ে গেল, মায়ার নবী একটু দুঃখে দুঃখিত হইল। আমার মায়ার নবী কেন দুঃখিত হইলেন? নবী চিন্তা করলেন, আল্লাহর একজন মেহমান আমার কাছে আছে, আমি তারে খাবার খাওয়াইতে পারলাম না, এই জন্য আমার মায়ার নবী একটু কষ্ট পাইলেন। নবী আবার সাহাবীদের সামনে ঘোষণা দিয়ে জানায় দেয়, ও সাহাবীরা, কেউ কি আছো আমার এই মেহমানটাকে আজকে রাতের বেলায় মেহমান বানায় নিয়ে যাইবা? দুনিয়ার মানুষ রে, একজন সাহাবী হাতটা জাগায় বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। সেই সাহাবীটার নাম হচ্ছে হযরতে আবু তালহা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়ার নবী দয়ার নবী রহমতের নবীর সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, তিনি মেহমানটাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ও দুনিয়ার মানুষ রে, আবু তালহা মেহমানকে দরজার সামনে দাঁড় করাইয়া ঘরের ভিতরে আওয়াজ দিলেন, বিবি সাহেবাকে ডাক দিয়া বললেন, বিবি সাহেবা, আমার সাথে একজন মেহমান আছে, এই মেহমানটাকে আমার নবী আমাকে দিয়েছেন, আজকে রাতে তাকে আমি মেহমানদারি করাইব, দরজাটা কইলা তুমি সইরা যাও। ও দুনিয়ার মানুষ, আবু তালহার বিবি তিনি দরজাটারে খুইলা পাশে চইলা গেলেন, মেহমানকে নিয়া মেহমান খানার ভিতরে তিনি বসাইলেন। এরে দুনিয়ার মানুষ রে, মেহমানদারির কেমন ফজিলত আমার মায়ের নবী রহমতের নবী জানায় দেয়, তোমরা মেহমানদের জন্য আলাদা একটা ঘর বানাও, আলাদা একটা মেহমান খানা বানাও, যাতে মেহমানকে তুমি সুন্দরভাবে বসতে দিতে পারো, মেহমানকে ঘরের ভিতরে সুন্দরভাবে আপ্যায়ন করতে পারো। মেহমান যদি খুশি হয়, আমার আল্লাহ ওই ঘরওয়ালার উপরে রহমত নাজিল কইরা দেয়। অনেক মানুষ আছে মেহমান দেখলে ভয় পায়। ও দুনিয়ার মানুষ
মানুষ রে, না না না, মেহমান দেখলে ভয় পাবেন না। মেহমান আপনার রিজিক খাওয়ার জন্য যায় না। এই রিজিকটা আমার আল্লাহ আপনার ঘরের ভিতরে এই ব্যক্তির রেখেছিলেন, এই জন্যই তিনি গিয়েছেন। আমার মায়ার নবী, তার নবী, রহমতের নবী জানায় দেয়, কারো ঘরের ভিতরে যদি মেহমান যায়, ওই ঘরওয়ালার উপরে আল্লাহ যেমন রহমত নাজিল করেন, আমার আল্লাহ ওই ঘরের ভিতরে যত ব্যক্তি আছে সমস্ত ব্যক্তির রিজিক আল্লাহ বাড়ায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আমার মুসল্লি যুবক ভাই, ও আমার আব্বা জানেরা রে, একটু দিলের কান লাগায় শুনবেন আর বুঝবেন। মেহমান তার রিজিক নিয়ে আপনার দুয়ারে গিয়েছে, মাঝখান দিয়ে আপনিও লাভবান হইলেন, তার জন্য খরচ করলেন, আপনার টাকা কমবে না। আমার আল্লাহ আপনাকে যেমন টাকা দেয়, আমার আল্লাহ যেমন আপনাকে সম্পদ দেয়, এমন ভাবে আপনার সম্পদ আল্লাহ বাড়ায় দিবেন। দুনিয়ার মানুষ আপনি পশ্চিমকালে তা চিন্তাও করতে পারবেন না। আপনার রিজিক এমন ভাবে আল্লাহ বাড়ায় দিবেন, আপনার জন্য আল্লাহ রিজিক এমন জায়গা থেকে ব্যবস্থা করবেন আপনি পশ্চিমকালেও কল্পনা করতে পারবেন না। আল্লাহ সেই সম্পর্কে কোরআনে হাকিমের ভিতরে আয়াত নাজিল করে জানায় দেয়, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এ দুনিয়ার মানুষ রে, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করবেন আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য মেহমান আসলে আমরা খুশি থাকবো না বেজার থাকবো? মাইকের আওয়াজ যে সমস্ত মা বোনদের কানে যাইতেছে, আপনারা মনে রাখবেন, মেহমান দেখলে জামাইয়ের সাথে খেস খেস করিয়েন না। যতটুকু পারেন ডাল দিয়া হলেও, গুস্ত দিয়া হলেও, ভর্তা দিয়া হলেও, যেইভাবেই হোক মেহমানের সুন্দরভাবে মেহমানদারি করাইবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ঘরের দরওয়াজার ভিতরে মেহমানকে নিয়ে দাঁড়াইলেন। বিবি সাহেবা দরজা খুলিয়া দিলেন। মেহমান খানার ভিতরে মেহমানকে বসাইয়া আবু তালহা তার বিবির কাছে গেলেন। বিবির কাছে যাইয়া দেখে বিবির চেহারার ভিতরে ও দুনিয়ার মানুষরে হাসি নাই, চেহারাটা মলিন হয়ে রয়েছে। আবু তালহা চিন্তায় পড়ে গেছে, বিবি কি মেহমান নিয়ে আসছে দেখা রাগ করলো নাকি? ও দুনিয়ার মানুষ, না না না, আবু তালহার স্ত্রী জানায় দেয়, প্রাণীর স্বামী আমার, আমি রাগ করি নাই, আমি লজ্জিত হয়ে আছি। ঘরের ভিতরে আমার ছোট বাচ্চাদের খাবার ব্যতীত আর কোনো খাবার নাই। এবার আবু তালহা ডাক দিয়া বলে, রে স্ত্রী, যাও যাও যাও, বাচ্চাদেরকে একটা বুঝ দিয়া ঘুম পাড়ায়া দাও। বাচ্চাদের যেই খাবারটা আছে এই খাবার দিয়ে আমি আমার মেহমানকে মেহমানদারি করাইব। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আমার আব্বা জানো যুবক ভাই, এবার হযরতে আবু তালহার স্ত্রী বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিলেন। রাতের বেলায় বাচ্চারা না খাইয়ে ঘুমায় গেছে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দেখলেন বাচ্চাদের খাবার আর কতটুকু বা থাকে, এই খাবারটা মেহমানের সামনে কেমন করে নিয়ে যাবে, লজ্জিত হইতেছে। ও দুনিয়ার মানুষ, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে বললেন, যাও বাতিটা ঠিক করার ভান করে বাতিটাকে বন্ধ করে দিবা। এরে দুনিয়ার মানুষ রে, আবু তালহার স্ত্রী যা বাতিটা ঠিক করার ভান করে বাতিটা বন্ধ করে দিলেন। ভিতরে যখন অন্ধকার, এবার আবু তালহা খাবারটারে নিয়ে মেহমানের সামনে রাখলেন। মেহমানকে ডাক দিয়া বলে, ও আমার অতিথি, ও আমার মেহমান, খাবারটা শুরু করে। বাতির ভিতরে হয়তোবা তেল নাই, বাতিটা হয়তোবা ঠিক করতেছে, এই জন্য বন্ধ হয়ে গেছে। আপনি খাবারটা শুরু করেন, মেহমান খাবার শুরু করবে। এমন সময় মেহমান আবু তালহাকে ডাক দেয়া বলে, তোমাকে ছাড়া আমি খাবার খাবো না। আরে দুনিয়ার মানুষ রে, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি এবার মেহমানকে ডাক দিয়া বলেন, ও ভাই আপনি খাবার শুরু করেন, আমি নিতেছি। হযরতে আবু তালহা অন্ধকারের ভিতরে হাতটাকে বাড়ি পর্যন্ত নিলেন। বাড়ি থেকে খাবার হাতের ভিতরে না নিয়া মুখের কাছে আইনা চপ 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 করে আওয়াজ করে মেহমানকে বুঝায়। আবু তালহাও খাইতেছে। এ দুনিয়ার মানুষ রে,
এইভাবে মেহমান খাবার খাইয়া মেহমানের পেটটাকে ভরাইয়া মেহমানকে ঘুম পাড়াইয়া দিলেন। আর সারাটা রাত আবু তালহা তার স্ত্রী এবং শিশু বাচ্চাগুলো না খায়া রাতটা পার করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, মেহমানকে তিনি চমৎকারভাবে মেহমানদারি করেন। সম্মানিত হাজির, সারা রাত ক্ষুধার যন্ত্রণা নিয়ে তারা ঘুমায় পড়ছে। এমনকি শিশু বাচ্চাগুলোকে খাবার রাত্রেবেলা দেয়নি, মেহমানের মেহমানদারি করাইছে। ওই যে ওয়াতঈমুত তাআম, মানুষকে খাবার খাও, এটা বুঝাইতেছে। সম্মানিত হাজির, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু যখন সকাল হয়ে গেছে, মসজিদের ভিতরে আজান হয়ে গেছে, আবু তালহা ফজরের নামাজ পড়ার জন্য তিনি মসজিদে যান। নামাজ পড়ার জন্য মসজিদে যখন গেছে, নামাজ শেষ, আবু তালহা নবীজির সামনে দিয়ে আসতেছে। নবীজি আবু তালহার চেহারার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু তালহা চিন্তা করে, হায় হায়, নবী হাসতেছে আমারে দেখে, কারণটা কি? উনি গেলেন, নবীজির সামনে গেলেন, যা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দেখে দেখে মুচকি মুচকি হাসতেছেন, কারণ তো একটা আছে, একটু কারণটা যদি জানাইতেন ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা বড় খুশি হয়ে যাইতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রে আবু তালহা, আল্লাহু ক্বাদ আজিবা মিন সানিইকুমা বিযাইফিকুমা, গতকালকে রাত্রে মেহমানের সাথে তোমরা যে আচরণ করেছো, এটা দেখা আমার আল্লাহ তাআলা আশ্চর্য হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রে আমার আব্বা জানো, যুবক ভাই, আমার রব্বে কাবা সাথে সাথে আল্লাহর নবীর উপরে ওহী নাজিল কইরা একটা আয়াত আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে সেই আয়াতটাও জানায় দেয়, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আমার আল্লাহ বলে, তারা নিজেরা অভাবী হয়েও অপরকে নিজেদের উপর অগ্রাধিকার দিয়েছে। ওরা নিজেরা না খাইয়া মেহমানের মেহমানদারি করাইছে। এই জিনিসটা দেখা আমি আল্লাহ তাআলা আবু তালহা কেন, যারাই এই কাজ করবে সবার উপরে আমি আল্লাহ রাজি এবং খুশি হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন, মানুষকে খাবার খাওয়ানোর জন্যে, ও দুনিয়ার মানুষ, আজকাল রাস্তার ভিতরে কত মানুষ ঘুরে না খাইয়া ঘুরে, আমার প্রতিবেশীটা না খাইয়া থাকে, তাদের দিকে আমরা নজর দেই না, কত টাকা নষ্ট করি। আল্লাহ আপনাকে আমাকে টাকার মালিক বানাইছেন দয়া কইরা। আল্লাহর কিন্তু সময় লাগবে না, এক মুহূর্ত সময়ও লাগবে না আপনাকে ফকির বানানোর। সকালে আপনি ফকির, বিকালে আপনি ধনী, আবার সকালবেলায় আপনি ধনী, বিকালবেলা আল্লাহ ফকির বানাতে পারেন কি পারেন না? আল্লাহ ফকিরকে বাদশাও বানাতে পারেন, আবার বাদশাকে আল্লাহ ফকিরও বানাইতে পারেন। আল্লাহ তাআলা বাদশাকে ক্ষমতার মসনদ দিতে পারেন, আবার আল্লাহ তাআলা জুতার বাড়ি দিয়ে ক্ষমতার মসনদ থেকে নামাইতেও পারেন। ঠিক কিনা কন? ফকির তুমি বাদশা বানাও তোমার হৃদয়াতে, বাদশাহ আবার ফকির বনে তোমার ইশারাতে। ফকির তুমি বাদশা বানাও তোমার হৃদয়াতে, বাদশাহ আবার ফকির বনে তোমার ইশারাতে। যখন খুশি নাও গো কেরে, যখন খুশি নাও গো কেরে, মাখলুকাতের প্রাণ দিবানিশি তোমার দয়ায় গায়ে যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমার গান। হে দয়াময়, হে দয়াময় রহিম রহমান, হে দয়াময়, হে দয়াময় রহিম রহমান, দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমার গান। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আরে আমার আব্বা জানো, যুবক ভাই, এই জন্যই নবী বলেন, ওয়া আতঈমুত তাআম, মানুষদেরকে খাবার খাওয়াও। ও দুনিয়ার মানুষ, আপনার আমার পকেট ভর্তি অনেক মানুষ আছে, টাকা আছে, পাশের ঘরের মানুষটা না খাইয়া রয়েছে, খবর নাই। রাস্তাঘাটে ঘুরি, কত মানুষকে দেখি পেটের ভিতরে ক্ষুধা নিয়ে নিয়ে রাস্তার ভিতরে চলে। ও দুনিয়ার মানুষ, আমি আমার নিজের চোখ দিয়া দেখেছি
ডাস্টবিনের ভিতরে বড় লোকরা যে খাবার ফালায় দেয়, এই খাবারগুলো ডাস্টবিন থেকে খোঁচায় খোঁচায় তুইলা এক সাইডটা দেখি কুকুরেও খাইতেছে, আরেক সাইড দিয়া ওই পথ শিশুটাও ডাস্টবিন থেকে খাবার খাইতেছে। আরে আব্বা জান, আপনি নিজেকে একটু ভাবেন, ওই ছেলেটা যেই জায়গা দাঁড়াইয়া ডাস্টবিন থেকে খাবার খায়, আপনি একটু নিজেকে সেই জায়গার ভিতরে ভাবেন, আজকে আপনারাও ডাস্টবিন থেকে আল্লাহ খাওয়াইতে পারতো। কত মানুষের ঘর নাই, বাড়ি নাই, জায়গা জমি কিচ্ছু নাই, মা বাবার খবর নাই, স্টেশনের ভিতরে পইরা পইরা ঘুমায়। আমাদের সমাজে কত মানুষ না খাইয়া থাকে। কুরবানির সময় আসলে, আরে বাটপার সিটারের কথা বাদ দিলাম, এই বাটপার সিটারের ভিতরে অনেক অভাবী অরিজিনাল মানুষ আছে। কুরবানির সময় দেখি এক টুকরা গরুর মাংসের জন্য মারামারি কইরা মইরা যায়। এত কষ্টে মানুষ আছে। ও দুনিয়ার মানুষ রে, তাদের দিকে একটু তাকান না, নিজেকে একটু ভাবেন না। এই জন্য মানুষদেরকে যতটুকু পারেন সহযোগিতা করবেন। আল্লাহ আপনাকে আমাকে দুইটা চক্ষু দিয়েছেন। আমার আল্লাহ জানায় দেয়, আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলে, আমি কি তোমার দুইটা চোখ দেই নাই? কত মানুষ আছে যার চোখ নাই, কত মানুষ অন্ধ। আপনি যদি আজকে অন্ধ হইতেন, আপনার সমাজে কোনো দাম কিন্তু থাকতো না। ঘরের ভিতরে মায়ের কাছে পর্যন্ত অনেক সন্তান বোঝা হইয়া যায়। আল্লাহ বলেন, দুইটা চক্ষু আমি তোমারে দিয়েছি, ওয়ালিসানাউ ওয়া শাফাতাইন, তোমাকে একটা দামি জিহ্বা দিয়েছি। ও দুনিয়ার মানুষ রে, কত মানুষ কথা বলতে জানে না, বুবা এরকম সমাজের ভিতরে আছে না না? আল্লাহ বলেন, ওয়ালিসানাউ ওয়া শাফাতাইন, তোমাকে আমি জিহ্বা এবং ঠোঁট দিয়েছি। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোমাকে ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা দিয়েছি, ভালো মন্দ বোঝানোর জন্য পথ প্রদর্শক দিয়েছি। আল্লাহ আমার আপনার জন্য দুইটা পথ রেখেছেন। কোরআনের আরেক জায়গায় জানায় দেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা হচ্ছে জান্নাতের রাস্তা, আরেকটা হচ্ছে জাহান্নামের রাস্তা। বন্ধুরে, আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, হক্কানি উলামায়ে কেরামদেরকে আপনাদের সামনে দিয়েছেন নবীর ওয়ারিস হিসাবে। হক্কানি উলামায়ে কেরামরা আপনাদেরকে বুঝায়, বিবেক দিয়ে বুঝেন, চেষ্টা করেন। চাইলে আপনি জান্নাতের পথেও যাইতে পারেন, চাইলে জাহান্নামের পথেও যাইতে পারেন। আরে আমার আব্বা জানো যুবক ভাই, কিন্তু আমরা বুঝি না, বুঝার চেষ্টা অনেকেই করি না। এই জন্যই তো দেখা যায় নবীকে চিনি না, উলামায়ে কেরাম যারা হকপন্থী উলামায়ে কেরাম তাদের সাথে সম্পর্ক নাই, দিন সম্পর্কে বুঝি না দেইকা। আজকে আমার নবী হচ্ছে শেষ নবী, যেই নবীর পরে আর কোনো নবী নাই। নবী আমার খাতামুন নবীয়্যিন, আমার মায়ার নবী হচ্ছে শেষ নবী। আমার মায়ার নবীর পরে আর কোনো নবী নাই। আপনাদেরকে স্মরণ করায় দে, কাদিয়ানি সম্প্রদায় তারা নিজের নবীও দাবি করেছে। কাদিয়ানি যেটা বাথরুমের ভিতরে পয়রা মরছে, কাদিয়ানি পশ্চিমকালেও নবী হতে পারে না। নবীর পরে যদি নবী হইতো, হযরত ওমর ইবনুল খাত্তাব কিন্তু নবী হইতো। কাদিয়ানি, আমরা এক কথায় জবাব দিয়ে দিব, কাদিয়ানি মুসলমান নাকি কাফের? আরো জোরে বলতে হবে, কাদিয়ানি মুসলমান নাকি কাফের? এ দুনিয়ার মানুষ রে, আমাদের আজকে ঈমান বড় দুর্বল। কিছুক্ষণ আগে খবর পাইলাম, এই টাকশালের পাশে একটা পরিবারের ব্যক্তিরা কাদিয়ানির উপরে ঈমান আইনা তাদের ঈমানকে ধ্বংস করে দিয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কারণ কি? কারণ কি? কাদিয়ানি সম্পর্কে সচেতন হই না আমরা, কাদিয়ানি সম্পর্কে সচেতন হই না। টাকার কাছে নিজের ঈমান রে বিক্রি কইরা দেই, টাকার কাছে নিজের ঈমান রে বিক্রি কইরা দেই। অধিকাংশ কাদিয়ানি না বোঝার কারণে তারা কাফের হয়ে গেছে। কাদিয়ানির উপরে ঈমান আইনা ঈমানটাকে নষ্ট করেছে। অধিকাংশ মানুষ টাকার কাছে নিজের ঈমানটাকে বিক্রি করে দিয়েছে। এই দেশের ভিতরে খ্রিস্টান মিশনারিরা এমনভাবে পরিকল্পনা করে করে কাজ করতেছে, এই খ্রিস্টান মিশনারিরা মুসলমানদের নাম ধারণ কইরা, মুসলমানদের দাড়ি তারা টুপি লাগাইয়া, এমনকি তাদের সন্তানকে বিভিন্ন মাদ্রাসা
মাদ্রাসার ভিতরে মুসলমান পরিচয় আলেম বানাইয়া এই সমস্ত ব্যক্তিদেরকেও বিভিন্ন মসজিদ মাদ্রাসার ভিতরে বসায়া দিছে, যাতে কইরা সহজে মুসলমানের ইমানটাকে ধ্বংস করতে পারে। জোরে কর নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা যেই কাজগুলো করতেছে, সকালের মক্তব বন্ধ হওয়ার জন্য তারা দিছে সকালবেলায় ফজরের পরেই কিন্ডারগার্টেন করে। এগুলো আমরা জানি। ও দুনিয়ার মানুষ, আমরা সবাই যদি সচেতন না হই, আমাদের ইমান তো ধ্বংস হবেই, সন্তানদের ইমানও ধ্বংস হবে। এই সন্তানকে সুকৌশলে খ্রিস্টান বানাইতেছে। আমরা যে কোনো মুহূর্তে যদি আপনাদেরকে ডাক দেই খ্রিস্টানদের এই সমস্ত বাটপারি সিটারিকে আমরা ধূলিসাৎ করার জন্য, তাহলে কারা কারা ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন? দুইটা হাত তুলে আল্লাহরে দেখায়া দেয়। সম্মানিত হাজিরিন, তা আমাদের এই দেশের ভিতরে মুফতি জুবায়ের সাহেব, যিনি দাঈ ইলাল্লাহ, আল্লাহর একজন দাঈ, যিনি বিভিন্ন বিধর্মীদের কাছে তার দাওয়াত পৌঁছে দেয়। আমাদের বাংলাদেশে নেত্রকোনার একজন সন্তান রয়েছে নৌ মুসলিম, যিনি মুসলমান হয়েছেন আরও আগেই, ওয়াসিক বিল্লাহ নোমানি। তিনি বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অধিকাংশ তিনি দাওয়াত নিয়ে যায়। আলহামদুলিল্লাহ, ওনার কাছে অসংখ্য হিন্দু ধর্মাবলম্বীরা মুসলমান হয়েছে। ঠিক তেমনিভাবে মাওলানা জুবায়ের সাহেব, উনি বিভিন্ন খ্রিস্টান, বিভিন্ন মিশনারি বিধর্মীদের কাছে দ্বীনের প্রচার কিভাবে দেওয়া যায়। দুনিয়ার মানুষ, এই দাঈ ইলাল্লাহ ওরা বুঝতে পারে যে খ্রিস্টানরা কি শব্দ ইউজ করে, কৌশলে মুসলমানদের নাম দিয়া কিভাবে কৌশলে মুসলমানদের ইমান হরণ করে। এই বিষয়গুলো তাদের পড়াশোনা আছে, জানাশোনা আছে। এই জন্য প্রত্যেকটা বিষয়ে আমাদের সচেতন থাকা দরকার। আল্লাহ তৌফিক দান করুন।